নমস্কার সকলকে, গুড মর্নিং। কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ আছি। উইথ সুমনার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সকাল 6টায় ঘুম থেকে উঠে একা হাতে কিভাবে আমি আমার সংসারের সমস্ত কাজ গুছিয়ে থাকি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করব এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে অন্যান্য ব্লগের মতো। তো চলো, সকালবেলা উঠেই দরজাটা খুলে আমি একটু গরম জল খেয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম যখন পড়েছিল না, তখন আমি গরম জল খেতাম না, বরঞ্চ একটুখানি ফ্রিজের জল মানে ঠান্ডা জল একটু মিশিয়ে তারপরে খেতাম। কিন্তু এখন একটু মেঘলা মেঘলা করেছে, তো উষ্ণ গরম জল কিন্তু এখন একটু খাওয়াই যায়। তো একটু বসে জল টল খেয়ে তারপরে আমি চলে আসলাম আমার ঠাকুর ঘরে বেশ কিছু কাজ আমার পড়েছিল। আর আমি না কালকেই রাত্রিবেলা বোনের বাড়ি থেকে বাড়ি এসেছি। আর কোথা থেকে বাড়ি আসলে বুঝতেই পারছো কত কাজ পড়ে থাকে সংসারে। তো আমারও প্রচুর কাজ পড়েছিল। তো ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে কাজগুলো শুরু করি, তাহলে হাতে অনেকটা টাইম পাবো, ধীরে সুস্থে সব করা যাবে। আর বাড়ি এসেই আমি কিন্তু ঘর মুছেছি, জানো তো। আমি কোথা থেকে বাড়ি আসলে আগে ঘর মুছি, না হলে আমি চলতে ফিরতে পারি না। তাও সমস্ত ঘর বাড়িতে বালি ভর্তি। কী বলো তো, রাত্রে ফিরেছি, তো ফিরেই মানে চলাফেরা করার জন্য একটু মুছে নিয়েছি, সেভাবে তো মোছা হয়নি। বিশেষ করে জানলাগুলোতে যে কী ধুলো তোমাদের কি বলবো। ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরেই মুছছি, তবু ভীষণ ধুলো। আর বারবার কাপড়টাকে ধুয়ে ধুয়ে মুছতে হচ্ছে। আর সকালবেলা উঠেই তুলসী মঞ্চর জায়গাটা তো একটু পরিষ্কার করতে হয়। যখন ঠাকুর ঘরটা পরিষ্কার করি তখনই তুলসী মঞ্চটা পরিষ্কার করি। তো সেই জায়গাটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, তারপর দুবার কাপড়টাকে ধুয়ে তারপর জায়গাটাকে পরিষ্কার করেছি। তো ঘরটার মোছার শেষে তারপর চলে আসলাম রান্নাঘরের কিছু টুকিটাকি কাজ। তো বাসন তো বেশি ছিল না, বোনের বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম, আর বাড়িতে এসে ডিম আলুর তরকারি করেছিলাম। আচ্ছা, বোনের বাড়িতে গিয়েছিলাম বুদ্ধ পূর্ণিমায়। ওর বাড়িতে ছিল লক্ষ্মীনারায়ণের পুজো, মানে সত্যনারায়ণের পুজো, সেই উপলক্ষে গিয়েছিলাম। সেই উপলক্ষে বেশ কিছু শ্যুট করেছি, অবশ্যই সেগুলো আমি শর্টসে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো আশা করব তোমাদের ভালো লাগবে। ছোট্ট একটা মিনি ব্লগ হিসেবে আমার এডিট হয়ে গেছে, এখনও ভয়েস ওভার দেওয়া হয়নি। তো আমি ঠিক সময় মতো আমি সেটাকে আপলোড করে দেবো, তোমরা দেখে নিও। তো তারপর দেখো, যাওয়ার আগেই আমার এই সব বয়েমগুলো কৌটোগুলো আমার বার করা ছিল। ভেবেছিলাম তখনই ধুয়ে দেবো, কিন্তু তাড়াহুড়ো করে আর হয়নি। তো এখনই সমস্ত সব ধুয়ে আমি একটুখানি জল ঝরিয়ে শুকিয়ে নেবো, নিয়ে আবার জিনিসপত্র ভরতে হবে। আর না হলে না সব কিছু ঠোঙায় আছে, জানো তো। আর বেশ লাস্ট কয়েকদিন ধরে আমার হলুদ নুন এগুলো সব ফুরিয়ে গেছে কৌটোয়, কিন্তু আমি কিছুতেই ভরছি না। আমি জানতাম, মানে আমার একটা টার্গেট ছিল যে আমার এগুলো সব পরিষ্কার করতে হবে। ঠিক সময় মতো যদি পরিষ্কার করা না হয় না, সুন্দর জিনিসের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। তো এগুলো পরিষ্কার করে দিলাম, জল ঝরে গেলে আবার সময় মতো সব আমি আবার তুলে রেখে দেবো। আর এখন একটু সারা মাসের জন্য করে নিচ্ছি জিরের গুঁড়ো। আর এই জিরেটা না ফ্লিপকার্ট থেকে নেওয়া। তো ফ্লিপকার্টে তোমার লোকাল আমরা দোকান থেকে যে টাকায় কিনি মশলাপাতি বা যে কোনো কিছু, তার থেকে অনেক কম টাকায় পাওয়া যায়। আর এরকম একটা করে প্যাকেট কিনে নিয়ে আমি হালকাভাবে একটুখানি কড়াইতে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর কোয়ালিটিগুলো না বেশ ভালো হয়, জানো তো। কমে দিচ্ছে তার মানে এই নয় যে কোয়ালিটিগুলো ভালো হয় না, একদমই না, খুব ভালো কোয়ালিটি। সেটাই তোমাদের হাত দিয়ে আমি একটু দেখাচ্ছিলাম। দানাগুলো বেশ মোটা মোটা। আর বাজার থেকে কিনে নিয়ে আসলে কিন্তু অনেক সময় হয় না যে কেমন যেন দেখে মনে হয় অপুষ্ট, দানাগুলো কেমন ভালো লাগে না দেখতে। তো ওইগুলো ভেজে একটু ঠান্ডা করতে দিলাম। আর সেই সুযোগে আমি এখানে করে নিচ্ছি একটু পাকা পটল ভাজা। আর আমার যে কি ভালো লাগে পাকা পটল খেতে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। ছোটোবেলায় যখন আমাদের গ্রামে আমি যখন থাকতাম তখন খুব খেতাম। হ্যাঁ, ওগুলো তো গ্রামে খুব অ্যাভেলেবেল, নিজেদের ক্ষেতের থেকেই পাকাগুলো তুলে নিয়ে এসে নিজেরাই রান্নাবান্না করে খেতাম। কিন্তু শহরে আসার পর, বিশেষ করে বিয়ের পরে, এই জিনিসগুলো আর হয় না। তো বোনের বাড়িতে যাওয়ার আগে আমি কিছু পটল বাইরে বার করে রেখেছিলাম, এসে দেখি সেগুলো সব পেকে গেছে। তো একটু শুকনো লঙ্কা, তারপর কালো জিরে, আর একটু বেশি পরিমাণে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে আমি এখানে নুন হলুদ আর খুব অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর যখন একটু তেল ছাড়বে তখনই বুঝে যেতে হবে যে জিনিসটা হয়ে গেছে। পাকা পটল কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, তো আমার হাজব্যান্ডকে বলে বলে আনা যায় না, ও
ও বলে এইসব জিনিস আবার কিনে খেতে হয় নাকি, আসলে ও টেস্টটা বোঝে না তো ওই জন্য আনে না। কিন্তু আমার কিন্তু পাকা পটল বেশ লাগে। তারপর দেখো এখানে আমার একটা কুমড়ো ছিল, চাল কুমড়ো, সেইগুলো সবটাই আমি আজকে কেটে নিয়েছি। বেশ কয়েকদিন ধরে ফ্রিজের বাইরে আছে তো। আর এগুলো ভাপাতে বসে আমার যে এগুলো ছিল তোমার জিরেগুলো ছিল সেইগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। আর আজকে না একটু চিংড়ি নিয়ে এসছে, তো চিংড়ি দিয়েই আমি চাল কুমড়োটা করব। আমি সাধারণত চিংড়ি কিংবা তোমার পনির এইসব দিয়ে চাল কুমড়োটা করি। অনেকে হয়তো বড়ি দিয়ে খেতে ভালোবাসে, আর আমার না একদম ভাল লাগে না বড়ি দিয়ে খেতে। তোমরা হয়তো হাসবে ব্যাপারটা শুনে, কিন্তু আমার ভালো লাগে না চাল কুমড়োর মধ্যে বড়ি জিনিসটা, এই গন্ধটাই আমার ঠিক সহ্য হয় না। তো বেশ কিছুটা গুঁড়ো আমি এখানে রেখে দিলাম বয়েমের মধ্যে, প্রয়োজন মতো বার করে নেব। তো এ দেখো আমার চাল কুমড়ো হয়ে গেছে, আর পুরোটাই কিন্তু উঠে যাবে জানো তো। মানে আমি আর আমার হাজব্যান্ড এই দুজনেই খাবো, ছেলে খাবে না যেহেতু এর মধ্যে চিংড়ি দেওয়া আছে। আর এখানে আমি রান্না করছি ছোলার ডাল, বেশ এখনও অনেকটা বেশ ফুটবে, বেশ একটু ঘন ঘন হবে তখনই নামিয়ে দেবো। আর এটা হচ্ছে লাল আলু ভাজা। তো এমনি আলু যেটা সেটা ফুরিয়ে গেছে, তো ভাবলাম লাল আলু ভাজাই করি। আর যেটা দেখলে আমি করলাম তোমার পাকা পটল ভাজা। তো এই দিয়েই আমাদের হবে লাঞ্চ। তারপর সমস্ত কাজ শেষে আমি মেয়েকে নিয়ে পড়াতে বসেছি। এখন এই 10:30 11টার মতো বাজে। এখন অল্পক্ষণ মেয়েকে একটু পড়াবো, কারণ সকালে আমি বেশিক্ষণ ওকে পড়াই না। আসলে সকালে ওর পড়ানোর অভ্যাসটা নেই তো, আর ও পড়তে চায় না। তো যদি বেশি ধরে বেঁধে পড়াতে চাই তাহলে আবার কান্নাকাটি জুড়ে দেবে। তো অল্পক্ষণ বসেছিলাম ওকে নিয়ে, জাস্ট একটুখানি টাচে রাখা, কারণ এখন যেহেতু অনেকটা বেশি পড়া হয়ে গেছে ওর, তো শুধু একবার বসলে ওর পড়াটা না কমপ্লিট করাতে পারছি না। তো এই জন্য দুবার বা কোনো সময় আবার 3বারও বসি, ছোটোভাবেই আমি ওকে পড়াই। আর সন্ধ্যাবেলার পড়াটা অনেকক্ষণ ধরে পড়াই। তারপর আবার আমি একটুখানি গা ধুয়েছিলাম, গা ধুয়ে তারপর খাওয়া দাওয়া করে বেশ খানিকক্ষণ ঘুমিয়ে উঠেছি। আর এখনই আসলো এই পার্সেলটা মিশো থেকে। এখানে কি এসে দাঁড়াও তোমাদের দেখাই। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম কবে আসবে। আর মিশোতে না একটা খুব বাজে জিনিস আছে, তুমি ধরো কোনো কিছু অর্ডার দিলে, বাড়ি থাকলে না, বাই চান্স হয়তো বেরিয়ে গেলে সেই অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। এর আগেও আমার একটা জিনিস ক্যান্সেল হয়ে গেছে, সেটা আর আমার অর্ডার করা হয়নি। তো এই জন্য ভয় পাচ্ছিলাম, যেহেতু বোনের বাড়ি গিয়েছিলাম, যে ক্যান্সেল যদি হয়ে যায় আবার কিছুদিন দেরি হয়ে যাবে। তো এই কৌটোগুলো আমি আনিয়েছি, বেশ সুন্দর দেখতে জানো তো, দেখে মনে হচ্ছে কাচের, কিন্তু এটা প্লাস্টিকের। আমার বেশ ভালো লেগেছে। তো 500 বলছে, এতে 500 মতো ধরে, আমি ঠিক বলতে পারবো না। তোমরা যদি কেউ ইউজ করো তো আমাকে জানিও আদৌ 500 ধরে কিনা। কীরকম ছোট লাগছে না ব্যাপারটা, আমার তো মনে হয় না 500 ধরবে, তার থেকে হয়তো একটু কম ধরবে। যাই হোক, রান্নাঘরটার একটা মেকওভার দেওয়ার ইচ্ছা আছে, সেই জন্যই আর কি এগুলো কেনা, আর সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। তো বন্ধুরা, আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো একটু কষ্ট করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।